কে সব ভালো তো? না না, এটা বলতে আসি। আজ থেকে কিছু বছর আগেকার একটা ঘটনা হঠাৎ মনে পড়ে গেল আজকে, বুঝেছেন? একটা বিশাল লেভেলের একটা ঘটনা। তো মানে মনে একটা বেশ মানে কি বলবো, মনটা একটা টাক 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 এরকম একটা হচ্ছে। আর কলেজে তো পড়ছি, বুঝেছেন? কলেজে পড়া মানে সিনা চর কে হাম যা রা হ্যায় কলেজ, ঢাক টাকা ঢাক টাকা ঢাক টাকা ঢাক। না না, আমি রাস্তায় গেলে এরকম আওয়াজ হয়, সেটা কথা নয়। ব্যাপারটা হচ্ছে কলেজে গেছি, হ্যাঁ, ভালো তো ভাই, হ্যাঁ অমুক ভাই তমুক ভাই, হেনা তেনা এরকম চলছে। প্রথম ব্যাপার, বেশ ফার্স্ট সেমিস্টার, ফ্রেশার্স, এরকম একটা ব্যাপার। এবার তখনকার যে শাসক দল ছিল, বাবা আগে নমস্কার করি বাবা, যাই হোক, সেই শাসক দলের কিছু তাবর তাবর নেতৃত্বরা ছিল। তো তারা একদিন আশপাশে ঘোরে, ঝান্ডা ফান্ডা নিয়ে ঘোরে। কেউ অনেক সময় ওখানে যাচ্ছে, অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, ইউনিয়ন ফিউনিয়ন হাবিজাবি ব্যাপার। আমি খুব একটা এইসবের মধ্যে থাকিনি, ঠিক আছে? মানে ঠিক আছে, টিপিক্যাল বাঙালি মেন্টালিটি, হচ্ছে হোক বাবা, আমার হাতে আবার এইসব কী দরকার। এবার একদিন কলেজে ক্লাসে বসে আছি, আমাদের একটা স্যার আছে, মানে তখন ছিল আর কি, উনি পড়াচ্ছেন বিজনেস স্টাডিজ। এই বিজনেস স্টাডিজ ব্যাপারটা হচ্ছে গিয়ে, তোমরা যখন বুঝবে এই ব্যবসা করছে, এই ব্যবসা মানে এই কোনো সময় লস হলো, এই কোনো সময় প্রফিট হবে। মানে প্রধান বিষয়টা হলো হচ্ছে গিয়ে, মানে কী হচ্ছে কেন, হ্যাঁ প্রধান বিষয়টা হচ্ছে গিয়ে ব্যবসায় একটা মানে প্রফিট আসবেই, আবার লসও হতে পারে। এর মধ্যে নানা সব খরচা, লেবার চার্জেস, হ্যানা চার্জেস, ট্যানা চার্জেস করে আমাদের বোঝাচ্ছে। আমরা সব মনোযোগ করে একটা আইতে লিখছি, ও আচ্ছা বাবা, ও ব্যবসা করতে হবে, বেশ ভালো অ্যাটেন্ডেন্স ফ্যাটেন্ডেন্স চলছে, হয়ে গেছে। হট করে একটা দাদা ঢুকলেন, স্যার আসতে পড়ে। এবার আমরা, এইটা আবার কি? দাদা, তার সঙ্গে আরও গোটা 3-4 দাদা, আর কিছু কিছু হালকা হালকা ধরনের দিদি আর কি ঢুকলেন। এবার ওই স্যার, ও তোমরা এসেছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ 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 করে থাকাই ভালো, আবার চুপ। বাবা, স্যার পড়াচ্ছিলেন, হঠাৎ চুপ করে গেলেন কেন? আচ্ছা সবাই একটা কথা বলি, শোনো শোনো, সবাইকে বলছি, কালকে তোমরা সকলে এই কলেজে প্রেজেন্ট থাকতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ কেন? মানে আমি নিজেকে প্রশ্ন করলাম, সামনে তো বলার সাহস নেই, কেন? কালকে হচ্ছে 21শে জুলাই, ঠিক আছে? হ্যাঁ, একজন যদি কেউ না আসো, বলে দিচ্ছি, তার পরের দিন থেকে কলেজের দরজা তোমাদের জন্য চিরকালের জন্য বন্ধ। কেন? কেন রে বাবা? পাশ থেকে বলছে না যেতে হবে, আসতে হবে, আসতে। পাশ থেকে একটা ছেলে বলে আসতে। দাদা কথা বলছে তো নাকি? ও আচ্ছা আচ্ছা, সবাই চুপ হয়ে গেল। স্যার বললে কেউ এরকম চুপ হয় না, দাদা বলেছে চুপ চুপ। সবাইকে বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, সকাল 9:30টার মধ্যে এখানে চলে আসবে, 10:30টার মধ্যে বাস ছাড়বে। আবার আমাদের কিছু আমরা ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? সকলে কিন্তু চলে আসবে, এইসব কিন্তু বারবার বলে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? সকলে কিন্তু চলে আসবে। এবার কোন একটা ছেলে হাত তুলে বলল, দাদা কী হয়েছে তোমার, কী হয়েছে, কী হয়েছে? কিছু হয়নি দাদা, আমার কালকে একটা ইন্টারভিউ আছে, দেবে না? আমার কালকে যেতে হবে দাদা, সল লেগে। যাবে না? দাদা আমি কী করবো, অনেক কষ্ট করে এটা পেয়েছি। যাবে না, পার্টিকুলারলি এর ছেলেটার মার্ক করে রাখ। আমি কী জ্বালাই বললাম রে। এবার বললো খাওয়া দাওয়া আছে। আমরা প্রথমে একটু কাদ্দারি করছিলাম, হ্যাঁ কী হবে না গেলে, হ্যাঁ আসবো না। পাশ থেকে ওখান থেকে তার আগে থেকেই বলে দেবো,
প্রত্যেকজনকে কান খুলে রাখো, ঠিক আছে? কান খুলে রাখো, কিন্তু না কানের নিচে এসে মেরে দিয়ে চলে যাবো। প্রত্যেকে কিন্তু কালকে আসবে তোমরা। মেয়েদের জন্য বাস ব্যবস্থা করেছি, ছেলেদের জন্য ম্যাটাডোর। ম্যাটাডোর? হ্যাঁ, এই ম্যাটাডোরে করে যাই না, তা কোনোদিন ম্যাটাডোরে শুনেছি দা। হ্যাঁ, অন্য আমাদের জন্য একটা অন্য কিছু ব্যবস্থা করলে হতো না? পরিষ্কার বলে দিচ্ছি, ঠিক আছে? মেয়েদের জন্য বাস, ঠিক আছে? মিনি বাস আছে এখানে, আশপাশের মিনি বাসগুলো বলা আছে, উঠে পড়বে। সকালে আমরা আসবো, আমাদের টোটাল প্ল্যানটা বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, খাতায় নোট করে নাও। বাবা, নোট করতে হবে? বিশাল ব্যাপার, হয়তো করতে হয়। তোমরা যদি না আসো, প্রথমত কলেজে তো ঢুকতে পারবে না, দ্বিতীয়ত ফ্রেশার্স টিকিট দেবো না। আমি ব্যাপারটা বুঝিও না প্রথমে, কী হয় ফ্রেশার্সে, কী হয়, খায় না, মাথায় দেয়, কিচ্ছু বুঝিনি। পাশ থেকে একটা দাদা বললো, আর যেটা বলছে সেটা কিন্তু শুনে রাখো, ঠিক আছে? বারবার কিন্তু বলবো না, যেটা বলছে সেটাই শুনে রাখো। এবার স্যার চুপ, স্যার আর ক্লাস করছে না, ক্লাস শেষ, শেষ ক্লাস, ক্লাসের আর কিছু নেই, নো পড়াশোনা, কোনো পড়াশোনার বালাই নেই। এবার যথারীতি অনেক কষ্ট ফষ্ট করে এলাম। পরের দিন আমি সাইকেল করে আসতাম, বুঝেছেন? ক্লিং 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 করতে 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 হেলতে দুলতে আসতাম। 9:30টার মধ্যে আমি সাইকেলে ডিজে গাড়ির মতন চালিয়েছি। এলাম, সকলকে বলছি তোমরা একটা লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়ালাম, মেয়েরা আগে থেকে বলা হচ্ছে তোমরা বাসে উঠবে, আর ছেলেরা ম্যাটাডোরে। এবার তাদেরকে একটা নেতা ফেদা এসছে, দা দা স্বাগতম স্বাগতম স্বাগতম, দা দা স্বাগতম স্বাগতম স্বাগতম। এরকম করলো। এবার এর মাঝখানে এরকম একটা বিহারি ছেলে হয়তো হবে, নন বেঙ্গলে। আরে দাদা আপনার বাতা থা কুছ খানা বানে কা কুছ, মার ওকে মার। এখন গাড়ি শুরু হলো নাকি, কে দুকা দি, কে दुखा दी? हाँ ठीक है, कोई बात नहीं, हम ठीक है चला लेंगे, खैनी है गुटखा है खा लेंगे हम, बस मजा है भैया। अब तो ऐसे पहली बार है ना, पूछ रहा है कभी कहाँ पर क्या होता है हमको पता नहीं है ना, पहली बार है, ठीक है वायलेंस मत होइए, हम ठीक है जो भी है ठीक है ভালো কথা। এবার তো গাড়ি সামনে ম্যাটাডোর। আমি বলেছি ভাই ম্যাটাডোরের বাইরে আমি দাঁড়িয়ে যাবো না, আমি ভেতরে বসবো। কেন তুমি কোন লোন লাট তুমি? হ্যাঁ হ্যাঁ, কে তুমি, কে? না দাদা আমার মাথা করে দাও, ভাটিগো আছে। ও আচ্ছা, মেডিকেল ইস্যু বলে তো কিছু করার নেই, তোমাকে সামনে বসতেই হবে। আমি ভেবেছিলাম আমি বসবো, ঠিক আছে তুমি বসো, তার পিছনে আমি বসবো, মানে আমি বসবো, কিন্তু আমি দাদা। ও আচ্ছা ঠিক আছে। আমি চুপ করে বাচ্চা ছেলের মতন বসে পড়লাম, পাশে দাদা বসলো। ম্যাটারও স্টার্ট, আমি কাঁপছি। অনেকদিন আগে আমাদের পাড়ায় একটা বুড়ি মারা গেছিল, ঠিক আছে? সে একবার ম্যাটারে উঠেছিলাম, তোমার পড়ার উঠতে পারিনি, এই প্রথম কলেজে এসে ম্যাটার উঠবো, কোনোদিন ভাবিনি ব্যাপারটা এরকম হবে। তো যাচ্ছি, মেয়েদের বাস চলে গেল ওই দিক দিয়ে, ও এরকম হচ্ছে। আমি তো কাঁপছি, আমার শুধু কাঁপছে। নামলাম, বিশাল ভিড়, বাপরে বাপ, পুরে বাবা সব কলেজের ছেলেবেলা এসছে। এই গেলো করেছে, আমরা কি বলছে জানি না, একবার এই হাত একবার ওই হাত, একবার এই হাত একবার ওই হাত, পিটি নাম্বার 1 পিটি নাম্বার 2। গেলাম, সেখানে তো বক্তৃতা চলছে, আমরা দেখিয়ে দেবো, দিল্লি সরকারকে দেখিয়ে দেবো আমরা। কি পারবে আমাদের সাথে? বাবরে, দিল্লি সরকার কি, আমি এখানেই। এবার আমাদের বললো, সকলকে বলছি, আমাদের কলেজের নাম নিয়ে বলছে, সকলকে বলছি তোমরা সবাই চলে আসো, আমাদের এখানে ফুড ডিস্ট্রিবিউশন হবে। ও খাওয়া দাওয়া আছে, আচ্ছা ঠিক আছে।
আগে বলবেন তো। আমরা লাইনে দিলাম, ও মা এ কি একটা শুকনো পাউরুটি দিয়েছে আর ছোট্ট পিং পং বলের মতন একটা লাড্ডু। এই বাবা এটা কি, এইগুলো কি খাবো বলছে। আবার বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই, তোমরা লাঞ্চ করে যাবে। লাঞ্চ হয়েছে, এটা যদি ব্রেকফাস্ট হয় লাঞ্চ তো খেতেই হবে ভাই। ঠিক আছে ভালো কথা। বসলাম ওখানে সবাই, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করার পর বাংলাতে না, লান্নাতে না না না, ওইখানেতে না না না, এসব বলে গেল, শুনে গেলাম, হয়ে গেল। আমরা ওরকম তালে তাল মারছি, নাতে না নাতে না, হই করুঙ্গা হই কারেঙ্গা, হয়ে গেল। এবার লাঞ্চ, সকলকে বলা হচ্ছে লাঞ্চের আমরা একটা আয়োজন করেছি, তোমরা সবাই চলে এসো। একটা ছোট্ট পাতা দিয়েছে, বসার জায়গা নেই, ওর মধ্যেই ভাত আর গরম ডিম, ডিমের ঝোল। বিশ্বাস করুন এত বাজে ডিমের ঝোল কোনোদিন খাইনি ভাই, প্লিজ বলছি, রিকোয়েস্ট করছি, এত বাজে ডিমের ঝোল আমি জীবনে অখাদ্য খাইনি। এই হলো আমার 21শে জুলাইয়ের একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। কী বলবো, দুঃখের কথা, এখন নেই বলেই তো বলতে পারছি, যদি সামনে থাকতো দিমকা মারতো।